চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোজকারের মতন আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, ঘুম থেকে উঠে শাশুড়ি মা উঠান ঝাড় দিচ্ছেন আর আমি এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে দুটাতে জল দিয়ে এলাম। তারপর পরই একেবারে ওই হাতে ব্রাশ করে ফ্রেশ হয়ে ভাবলাম ফুল গাছে একটু জল দিয়ে নিই। যেহেতু গতকাল না বিকালে এক বালতি জল দিয়েছিলাম, ওই যে লাল বড় বালতিটায় জল দিই, এর থেকে ডবল যে বালতিটা, সেই বালতিটার এক বালতি জল দিয়েছিলাম। তবে মনে হচ্ছিল যে গাছগুলোতে আরেকটু জল দিলে ভালো হতো, তো জানো তো আর ইচ্ছে করছিল না, তার জন্য আর জল দেইনি। তো ভাবছি সকালবেলা আগে একটু একটু করে সমস্ত গাছে আর এক বালতি জল দিয়ে নিই। তো ওই জন্য সেই মতো করে দেখো সমস্ত গাছে কিন্তু ওই যে হাফ মগ একটু করে করে জল দিয়ে দিয়ে পুরো গাছগুলোতেই দিয়ে দেব। আর আজ দেখো ছাদ বাগানে ফুল ফুটেছে এত সুন্দর, সত্যি দেখে যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর সকালের প্রকৃতিতে এমন দৃশ্য দেখলে কার না কার মন ভালো লাগে বলো তো? আমার এখানেই যেন মনটা ভরে গেল। সকালের কাজে যেন বেশ খানিকটা এনার্জি নিয়ে গেলাম এই ছাদ বাগান থেকে। তো তোমরাও দেখো আমার সাথে সাথে যে সত্যি আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। এদিকে যেমন লাল জবা ফুটেছে, ওই কর্নারে দেখো তিনটে আবার ঘণ্টা জবাও ফুটেছে। এই ফুলগুলো বেশ ইদানিং ভালোই ফুটছে, প্রতিদিনই বেশ 2 থেকে 3টে 4টে করে ফুল ফুটছে। তো জানো তো এই গাছটা কিন্তু কোনো রকম কিনে লাগানো না, পাড়ার একটা কাকি শাশুড়িমার কাছ থেকে চেয়ে এনেছিলাম একটাই ডাল। তো সেই ডালটাকেই আমি বালির ভেতরে বসিয়েছিলাম বর্ষাকালে। তো এবছর বর্ষাকাল হতে না হতে তার কিন্তু পুরো গাছে ফুলে ফুলে ভরে উঠেছে। আর এদিকের ফুল গাছগুলোতেও দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তার সাথে এই যে মৃদুবন্ধ হাওয়া বইছে আর বেলি ফুলগুলো থেকে এত সুন্দর সুবাস ছড়াচ্ছে কি বলবো, সত্যি যেন মনটা ছুঁয়েই যাচ্ছে। আর মনে হচ্ছিল না যে ছাদ থেকে নিচে নেমে আসি। তবে ওই যে যেমন গরম তেমন রোদ্দুর, সকাল থেকে তো আবার শুরু হয়েছে প্রচণ্ড তাপ রোদ্দুরের। জানি না এই যে রোদ্দুর এই যে গরম, এর মধ্যে আবার মাঝে মাঝে বর্ষা মামাও তো উঁকি মেরে দিয়ে যায়। আর এখন যে প্রচণ্ড রোদ্দুর আর গরম পড়েছে, এখন মনে হচ্ছে আরেকটিবার তাপ দেখা পেলে বেশ ভালো হতো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের বাসি বিছনাটাকেও ওঠানো হয়ে গেল। আর এরই মাঝে বাবুরা একটু বই নিয়েও বসেছিল বাসি বিছনাতে, ওই জন্য করে আরও বিছনাটা তোলা হয়নি। তো এবারে বাসি বিছনাটা তুলে নিয়েছি। আর এদিকে টেবিলটার কি অবস্থা দেখো, পুরো নাজেহাল অবস্থা হয়ে আছে। ছাতা দিয়ে, জামা কাপড় দিয়ে, বই খাতা দিয়ে মোটামুটি টেবিলের দিকে তাকানোর মতো না। আর ঘরটা যদি পরিপাটি সুন্দর গোছানো না থাকে, তাহলে কিন্তু দিন শেষে যখন তুমি ঘরে আসবে তখন এই চারিদিকের এলোথেলো পরিবেশ দেখলে এমনিই কিন্তু মাথাটা গরম হয়ে যাবে। তো এদিকে এলোমেলো যে জামা কাপড়গুলো ছিল আর সেইগুলোকে এখন নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। আর আজ না তোমাদের একটু ভয়েসের সমস্যাও হতে পারে, গতকালও যা বলেছিলাম আজও তাই বলছি। আমাদের বাড়ির কুকুরটা না ঠিক এমন টাইম হলে ও পাগলা হয়ে যায়। এই দেখো এতক্ষণ বাদে হলো ধীরে সুস্থে চুপচাপ হলো, আবারও দেখা গেল ঘেউ ঘেউ করে উঠলো। তো ওর হলো ওই একটা অভ্যাস, যে রাত্রেবেলা সবাই শুয়ে পড়বে তারপরে যদি কাউকে দেখেছে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে, তো একবার যদি ঘেউ শুরু করে তাহলে আর বন্ধ করতেই চায় না। তো যাই হোক, এতক্ষণ ভয়েস ওভার দেওয়ার পরে এখনই জাস্ট মনে হলো ওর ডাকটা বন্ধ হয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে এলোমেলো যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু আমি পরিপাটি করে ভাঁজ করে নিয়েছি। আমার না গুছিয়ে রাখা জিনিসের খুবই শখ, যে একটা সাজানো গোছানো সংসার হবে, সেখানে আমার যতই পরিশ্রম থাকুক না কেন সংসারটা নিজের যত্নে নিজের মতো করে আগলে রাখতে পারবো, তবেই না আমার কাছে মনে হবে যে আমার একটা পরিপাটি সংসার আছে।
তবে যেখানে নিজের মতো করে সংসারকে ভালোবেসে কাজ করব, যেখানে নিজের মতো করে সবটা মানিয়ে নিতে পারবো, মেনে নিতে পারবো, তেমন সংসার যদি একটা মেয়ে পায় তাহলে কিন্তু তার কাছে আর কোনো কিছুই লাগে না, সে কিন্তু সেখানেই সর্বসুখী হয়ে যায়। আমি আর হয়তো সংসারে কোনো রকম কোনো কিছুর অভাব নেই, তবে এই যে চারিদিকে এক এক রকম পরিস্থিতি, সেটা যদি ঈশ্বর এক সময় মানিয়ে গুছিয়ে দেয় সমস্তটাই একই রকম করে, তাহলে তো বেশ ভালো লাগে। তবে ওই যে আমরা চাইলেও তো আর সব কিছু সবার মতন পাবো না, আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। জীবনে সিঁড়িটা তো অতটাও সহজ নয় যে সেখানে আমি চাইলেই সব কিছু পেয়ে যাব। সিঁড়ির এক একটা ধাপ উঠতে গেলেও কিন্তু আমাদেরকে অনেকটা পরিশ্রম করে সেই পাটা উপরে তুলতে হয়, তা না হলে কিন্তু আমরা উপরে উঠতে পারি না। দেখতে যেমন উপরে ওঠার সিঁড়িটা অনেকটা উঁচু মনে হয়, সেগুলোকে কিন্তু এক এক ধাপ করে এগিয়ে যেতে যেতেও বেশ খানিকটা সময় লাগে। তো আমাদেরকেও ঠিক তেমনই সময় অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা হাউসওয়াইফ, আমরা চাইলেই তো আর সব সময় সব কিছু পাবো না, তার জন্য ওই যে আমাদেরকে অপেক্ষাই করে যেতে হবে। আর ধৈর্য ধরে যদি অপেক্ষা করা যায় বিশ্বাস রেখে, পজিটিভ মাইন্ড দিয়ে, তাহলে কিন্তু এক সময় ঠিক সব কিছুই হবে। এইটা যদি মনে রাখতে পারো খারাপ পরিস্থিতিতেও, তাহলেও কিন্তু তোমার ঠিক সেটাই হবে। আমার হয়তো হাতটা কেটে গেছে, তো সেখানে তো এমনও হতে পারে আমার হাতের আঙুলটা কিংবা হাতটা পুরো কেটে পড়ে যেতে পারতো। সেখানে তো জাস্ট আমার হাতটা কেটে গেছে, একটু রক্ত বার হচ্ছে। তো সেখানে কিন্তু আমার নিজের মনের মাইন্ডের মধ্যে এই পজিটিভটা রাখতে হবে যে ওখানে তো আমার হাতটা কেটেও পড়ে যেতে পারতো, সেখানে তো কেটে সামান্য রক্ত বেরিয়েছে, যাও, এটা অনেকটা বড় ব্যাপার। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু কিছু আঙুর ফল সিদ্ধ করে নিয়েছি। তো আঙুর ফলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ওই যে গরম জলের ভেতরে 5 মিনিটের জন্য আমি বয়েল হতে দিয়েছিলাম। তো সেই 5 মিনিটের মধ্যে আমি ওইদিকে কিছু জামা কাপড় সেগুলোকে ভিজিয়ে রেখে এসে আঙুর ফলগুলোকে আবার তুলে নিয়েছি। তো দেখতেই পেলে কেমন কালার হয়েছে, হালকা একটু কালারটা মানে আঙুর ফল থাকে গ্রিন কালার, আর হালকা একটু ইয়েলো মতন কালার হয়ে গেলেই তোমরা ওটাকে লাভিয়ে নেবে। তারপরে ওই যে জল ঝরাতে দিয়েছি, তার মধ্যে আবার বাবুদের স্কুলে যাবে, ওরা খাওয়া দাওয়া করবে, তার জন্য একটু ডিম ভাজা করে ওদেরকে খাইয়ে দাইয়ে আজ আবার নখ কাটতে বসেছি। বলেছিলাম আজ নখ কেটে দেবো না, শনিবার ছিল, তো মানতে রাজি নয় যে আমাকে নখ কেটে দিতেই হবে। আমি বললাম রবিবারের দিন দেবো কানি, তো ওকে নাকি স্যার বলেছে অনেক বড় নখ হয়ে গেছে হাতে, তো নখ না কেটে আসলে ব্লেড নিয়ে আসবি বাড়ি থেকে। তো ওই যে ধরে বসে আছে, আজকে যদি স্কুলে যায় তাহলে স্যার আমাকে মারবে। বেশ কয়েকদিন ধরে ওদের প্রতি সেভাবে খেয়ালও দিতে পারছিলাম না, ওই যে যতটুকু দেওয়ার ততটুকুই। আর ওদেরও একটা গাফিলতি আছে, আমি যখন দেখা গেল বললাম যে বাবু নেল কাটারটা নিয়ে আয়, নখগুলো কেটে দিই, তখন হয়তো হাতের কাছে নিয়ে আসবে না, পরে যখন নিয়ে আসবে তখন হয়তো আমার হাতে সময় থাকবে না, এই করে না এক এক দিন করে এগিয়ে যায়, আর ওদের নখই কাটা হয় না। তো এবারে মনে হয় 10 দিন হয়ে গেছে, আর নখটাও অনেক বড় হয়ে গেছিলো। তো সেটা দেখে দেখলাম যে না, আজকে দিনে অন্তত নখটা কেটে দিই, নয়তো বেচারা আবার গিয়ে মার খাবে। তো কিছু কিছু সময় এমন হয় না, তখন দিনক্ষণ বার দেখলে হয় না, সেই সময় কিন্তু সেই কাজটা করেই ফেলতে হয়। সব সময় যদি দিনক্ষণ বার দেখতে যাও তাহলে কিন্তু সব রকম পরিস্থিতিতে তুমি উত্তীর্ণ হতে পারবে না। ওই যে কিছু কিছু আমার বন্ধু কমেন্ট করেছে বৃহস্পতিবারে মাছ খাওয়া যাবে না, এইবারে ওই করা যাবে না। আচ্ছা, নিয়মকানুন কি ভগবান লিখে দিয়েছিল কোনো কিছু? না গো, ভগবান কোনো কিছুই কখনো কাউকে লিখে দেয় না, আর সে করতেও বলে না। সব কিন্তু মানুষই সৃষ্টি করেছে, আর মানুষরাই নিয়মকানুন পালে। তুমি অধিকাংশই দেখবে প্রায় প্রত্যেকেই যদি কিনা কোনো রকম ধর্ম পরিস্থিতি বাধে, সেই পরিস্থিতিতে ছাড়া কেউ কখনো কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে না এখনকার দিনে আমিষের সংখ্যাটাই বেশি সংখ্যকই হয়। আর আজও আবার ডাল ভেজেছি, তো আগের দিনে সেই হাতে ফোস্কা পড়েছিল ডাল ভাজতে গিয়ে ছোটো কড়াইতে, তো সেই ফোস্কাটা কিন্তু এখনও অবধি হাতে সেইভাবে আছে। তো হঠাৎ মনে পড়লো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমরা হাউসওয়াইফরা একদম পারফেক্ট কখনো হতে পারবো না, আমাদের তো বিনা পারিশ্রমিকের চাকরি, তো সেখানে কখনো দিন পারফেক্ট হতে পারবো না। আর আমাদের চাকরির কোনো রকম কিন্তু পারফেক্ট কর্ম নেই যে এই আমার মাছ ভাজছি তো মাছ ভেজেই যাচ্ছি,
এই আমি রান্না করছি তো রান্না করেই যাচ্ছি, এরকম কিন্তু কোনো পারফেক্ট হওয়ার কথা নেই। এখানে কিন্তু অনেক রকম কর্ম আছে আর অনেক রকমভাবে করতে হয়। যেরকম ব্যাংকে যদি কেউ কাজ করে তাহলে কিন্তু সে ব্যাংকে ওই যে টাকা গুনেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, কম্পিউটার নিয়ে কাজ করে যাচ্ছে, ওই একটুখানি জায়গার মধ্যে বসে কিন্তু তার সীমাবদ্ধ কাজ। কিন্তু একটা হাউসওয়াইফ ঠিক বাস কন্ট্রাক্টরের মতো, ঝড় জল বর্ষা যাই হয়ে যাক না কেন তাকে কিন্তু ওই সময় হলে পিপি করে হরেন দিয়ে ঠিক তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। আমাদের ঠিক তেমনটাই রোজি রুটি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তো বক বক করলাম, আর এদিকে কিন্তু রান্নার জোগাড়টাও বেশ কিছুটা করে নিয়েছি। তো এদিকে ডালটাও দেখে সিটি মেরে নিয়েছে, তার জন্য পটলটা কাটতে কাটতে আমি ভাবলাম যে না, কড়াইটা বসিয়ে দিয়ে মাছটা অন্তত ভাজা বসিয়ে দিই। মাছ ভাজা হতে হতে সমস্ত সবজি আমি কেটে নিতে পারবো। তো দেখো, মাছ ভাজা হতে হতে কিন্তু আমি এদিকে আলু পটল কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে ডালটা তো একটা সিটি দিয়ে লাভিয়ে নিয়েছিলাম, তো হাফ কোটা আছে হাফ সিদ্ধ আছে, একটু আদা দিয়ে ঘুটে দিলে মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। যেহেতু চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য ভাত হতে বেশ 20 মিনিট মতো টাইম লেগেছে। আর চাল যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু ভাত হতে ওই আধা ঘন্টাই লেগে যায়। আর এই যে মাছের মাথাটা আমার শাশুড়িমা ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছেন। এখন তার ভেতরে আদা জিরে আর একটু টমেটো, আর ওদিকে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার 5 ফোড়ন আর একটু জিরে ফোড়ন, সেটা দিয়েই কিন্তু আমি মুগ ডালটা বানিয়ে নিয়েছি। আর একটা গোটা মাথাও দিয়ে দিয়েছি এর ভেতরে, তবে মাথাটা ভাঙবো না ভাবছি, যেহেতু কাটাকুটো অনেকই আছে ওই জন্য ভাবছি মাথাটা আস্তই রেখে দেবো। আর এদিকে আমের চাটনিটাও ছোট কড়াইতে বসিয়ে দিয়েছি। আর দেখো, ঠাকুর ঘর দিয়ে এত বাতাসা জমেছে, সেই বাতাসা দিয়েই ভাবছি পাতলা পাতলা করে একেবারে আমের চাটনি বানাবো। আর এই গরমে কিন্তু পাতলা পাতলা আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওদিকে আমের চাটনি হচ্ছে, আর এদিকে কিন্তু আমি আলু পটল ভাজাটাও প্রায় ভেজে ফেলেছি। তবে এই যে পটলটা না, যতই ভাজো না কেন, যেই তুমি জল দেবে তখনই কিন্তু দেখবে আবারও পটলটা কাঁচা হয়ে গেছে। আর এই যে এই পজিশনে এসে কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গেছে। কি অবস্থা বলো তো, এখন না কড়াইটা ধরে আমি উনানে নিয়ে যেতে পারবো না কোনো কিছুই। আর এই মুহূর্তে ভাগ্যিস তোমাদের দাদাভাই এসেছিল, তো সে এসেই আবার গেছে গ্যাস আনতে। যতই ভাবি না কেন আগে আগে এগিয়ে যাব, আগে আগে কাজগুলোকে করে নেব। ওই যে কথায় আছে না, ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু কোনো কাজও এগানো যায় না, আর কোনো কিছু করে তুমি যে উপরে উঠবে তবুও উপরে উঠতে পারবে না, সেজন আছে। আর এদিকে আমার শাশুড়িমা কিন্তু পুজো দিচ্ছেন, আমি ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব, নিয়ে পুজো দিতে দিতে আমার এদিকে রান্না শেষ হয়ে যাবে, ততক্ষণে মোটামুটি আমি গিয়ে স্নান করে একসঙ্গে খেতে বসতে পারবো। সে আর হলো না, তার কি করব, উপরে এসেছি, উপরে এসে আঙুর ফলগুলো যে এদিকে ছিল ওইদিকে রোদ্দুর সরে গেছে, তাই ওইদিকে আবার সরিয়ে দিলাম। আর তোর দাদাভাই গেছে গ্যাস আনতে, দেখা যাক কতক্ষণে আসে। ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কখনো কোনো কিছুতে এগানো যায় না। তো যাই হোক, আর বক বক করবো না, দেখি কতক্ষণে আসে। আর এই দেখো, এরই মধ্যে কিন্তু গ্যাসটাও নিয়ে চলে এসেছে। আমি জাস্ট ছাদের উপরে এসে আঙুর ফলগুলোকে উল্টে পাল্টে দিলাম। আর এদিকে দেখো, প্রজাপতি কিন্তু মনের সুখে ফুলের রেণু খেয়ে বেড়াচ্ছে। তো যাক, ওকে আর ডিস্টার্ব করলাম না। আর এদিকে দেখো আমার আঙুর ফলটা কতটা শুকিয়েছে। আমি না ভাবতেই পারিনি যে এতটা শুকিয়ে যাবে আর এত সুন্দর পারফেক্ট হবে। যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো এরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। তো দেখি না, প্রথমবারেই আমি কিন্তু প্রায় সাকসেসের মুখোমুখি। তো দেখা যাক সকালে কেমন কি হয়। তারপরে এই যে তোমাদের দাদাভাই গ্যাসটা জুড়িয়ে দিয়ে এদিকে জালটাও আবার ধরিয়ে দিয়েছিল। আমি ছাদ থেকে নিচে নেমে এসে দেখি মশলাটা তলায় লেগে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে এই যে মশলাটাকে একটু কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে জলটা ঢেলে দিলাম। যেহেতু আমার আগে থেকেই মশলাটা পুরো কষিয়ে নেওয়া হয়ে গেছিলো, আর বেসিক মশলা আদা জিরে আর একটু টমেটো, আর সাথে দিয়েছিলাম 2-4টে কাঁচা লঙ্কা। তো এই দিয়েই পটল আর মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি।
তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তাহলে চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। সর্বরী ডেলি লাইফ, নিবেদিতা রয়, রিনা লাইফস্টাইল, সুপ্রিয়া ব্লগস, অনিতা কিচেন, বিয়ান আগ্রহ, শ্রাবণী মিত্তি, সোনালী দাস, নাজনীন ব্লগ, হোমমেকার লাইফস্টাইল, মা ছেলের স্বপ্ন, মৌমিতা নন্দী, পম্পা বিশ্বাস, পাপিয়া ভট্টাচার্য, রূপালী নাথ, শুভ্রা ব্লগস। আর কমেন্ট করেছিল দীপিকা লাইফস্টাইল। সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমি যে মিউজিকগুলো ব্যবহার করি সে কোথা থেকে নিয়েছি। আমি মিউজিকগুলো ইউটিউব মিউজিক থেকে নিয়েছি, আর সেখান থেকে নিয়ে আমি আমার গ্যালারিতে সেভ করে সেখান থেকেই আমি আমার প্রয়োজন মতো এডিটিংয়ের সময় মিউজিক ব্যবহার করি। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর তোমরা যে সকলে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের এক একজনের কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আশা রাখি তোমরা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর একটা কমেন্ট করবে আমাকে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এমনকি স্কিন কেয়ারও ডান হয়ে গেছে। আর এখন একটু মুন ওয়াটার খেয়ে নিলাম। আর এই যে সকালবেলায় যে বেলফুলগুলো দেখিয়েছিলাম না, সেই বেলফুলগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা তুলে নিয়ে, আর যেহেতু ছাদ বাগানে প্রচুর ফুল ফোটে, তারপরে আবার নিচেও দেখো ফুল ফোটে। আর এই যে দেখো সমস্ত ফুল কিন্তু প্রায় সবই ছাদ বাগানের ফুল আর নিচের ফুল। তো তা দিয়ে আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিয়েছে। তারপরে তো আমি আবার দেখলে বেশ গোটা কয়েক ফুল তুলেছি ছাদ থেকে আর নিচ থেকে নিয়ে, আমিও কিন্তু ঠাকুরের চরণে ফুল দিয়ে এখন একটু আরতি দেখিয়ে নেব। আর আজ যেহেতু শনিবার, সেজন্য কিন্তু আমি এই যে ঠাকুর প্রদীপ জ্বালাচ্ছি, এই সাথে সাথে কিন্তু মনে মনে আগে হনুমান চালিসাটা ফুল দিতে দিতে পড়ে নিয়েছি। আর এখন একটু আরতি করব ঠাকুরের নাম জপ করতে করতে। আর এদিকে ভোলানাথের মাথায় একটু জল দিয়ে নিই, যেহেতু শিবশম্ভুকে ঠাকুর ঘরে এসে একটু স্নান করাতে হয়। ত্রিলোকের স্বামী সে, তার মাথায় যদি একটু জল দেওয়া যায় তাহলে কিন্তু সকল দেবদেবী জল পেয়ে যায়। এমনিতেই ভোলা বাবা একটা বেলপাতায় সন্তুষ্ট। আমার সংসারকে কিন্তু আমি পরিপাটি সযত্নে পজিটিভ মাইন্ডে এইভাবেই রাখি। শুধু যদি একটু সংস্কার মানা যায়, একটু নিয়ম মানা যায়, তাহলে কিন্তু নিজেও একটা সুন্দর পরিপাটি লক্ষ্মীমন্ত সংসার করে তোলা যায়। শুধু নিয়ম কানুন সংস্কারগুলো সঠিক সময় মতো ব্যবহার করতে হবে। হয়তো জানি অনেকেই বলবে এগুলো কুসংস্কার, কিন্তু আমি মানলে সংস্কার আর না মানলেই কুসংস্কার। কিন্তু কিছু কিছু সংস্কার আছে যেগুলো মানুষ সৃষ্ট, সেগুলো কিন্তু মানা যায় না। আর এই সব সংস্কারগুলো এগুলো কিন্তু গরুর পুরাণে আছে। আমার কাছে ভগবান কখনো বলেনি যে তুমি আত্মাকে অসন্তুষ্ট করে তুমি সমস্ত কাজ করো। আত্মা রূপে ভগবান, তুমি আত্মাকে আগে সন্তুষ্ট করো, তারপরে গিয়ে সমস্ত কাজ করো। তো যাই হোক, অনেক বকবক হলো। আর এদিকে দেখো আমার ঠাকুর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমার শাশুড়ি মা জল মিষ্টি দিয়েছেন, সেজন্য সেই ঝক্কিটা আমার নেই। আমি জাস্ট আমার মতো করে একটু ভক্তি করে পুজো দিয়ে নিলাম। আর এখন একটু হনুমানজিকে আরতি দেখিয়ে নেব ওম হাম হনুমতে নমঃ মন্ত্র দিয়ে। তাহলে চলো বন্ধুরা, আজ হনুমানজির দর্শন দিতে দিতে আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।